নমস্কার, আবারও চলে এলাম আমার দ্য লাইফ ক্যানভাসের পেজে। আমার এই এপিসোড শুরু করার আগেই সবাইকে জানাই উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। একটা নতুন বছর শুরু হলো 2025, আর একটা বছর শেষ হয়ে গেল 2024। আমার প্রথম ভিডিও আমি শুরু করেছিলাম 2024-এর লাস্ট সানডে, মানে শেষ রবিবার থেকে। সেখানে আমি একটা প্রশ্ন আপনাদের সবার কাছে রেখেছিলাম। সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা ছিল এরকম যে আমরা সত্যি কি যুগের সাথে এগিয়ে যাচ্ছি নাকি সত্যি পিছচ্ছি? কারণ বলুন তো কি? একজন কোনো বড় মানুষ বলেছিলেন যে আমরা কোনো একটা জায়গায় স্থির থাকি না, নয় এগোই নয় পিছোই। আমরা অনেকেই ভাবছি যে আমরা কিছু তো করলাম না 2024-এ। আবার অনেক মানুষ 2024 শেষ হলে তারা নিউ ইয়ার রেজলিউশন নিয়েছেন, যেটা সত্যিই খুব ভালো জিনিস। অনেকে তো এরকমও আছে যারা ডায়েরি মেনটেন করছে যে আমার এই অ্যাচিভ ছিল, এইগুলো আমি অ্যাচিভ করেছি, আরও এটা অ্যাচিভ করা বাকি রয়েছে 2025-এ। তো এরকম নানা জনের নানা মত। 2025-এর কেউ নিউ ইয়ার রেজলিউশন নিয়েছে, কেউ 2024-এ শেষে তারা রেজলিউশন নিয়েছে যে 2025-কে আমি আরও নতুনভাবে নতুন কিছু ইনোভেশন, নতুন কিছু ক্রিয়েটিভ কিছু আমি তৈরি করব। তো আমি আমার কাজের ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করতে এলাম, আর নিজের মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আমি মনে করি সোশ্যাল মিডিয়া এখনকার দিনে সবথেকে শক্তিশালী একটি মাধ্যম, যার থ্রুতে আমরা আমাদের মনের কথা কয়েক মিনিটে, কয়েক ঘন্টায় বহু মানুষের কাছে পৌঁছে দিতে পারি। 2024-এর অনেকেরই অনেক কিছু খারাপ হয়েছে, অনেক কিছু ভালো হয়েছে। কারোর খুব খারাপ হয়েছে, কারোর খুব ভালো হয়েছে, সব কিছুই মিলিয়ে মিশিয়ে। হয়তো 2025টাও সেই রকম, কারোর খুব ভালো যাবে, কারোর খুব খারাপ যাবে। কিন্তু আমার এটা বলার বক্তব্য এটাই যে আমাদের সাথে যতই খুব খারাপ হোক বা মোটামুটি কিছু হোক বা খুব ভালো হোক, কোনো কিছুতেই আমরা ভয় পাবো না বা থমকে দাঁড়াবো না। আমাদের লক্ষ্য স্থির থাকতে হবে। সেটা কি? যেরকম আমি শুরুতেই বললাম যে সবার একটা রেজলিউশন নেওয়া উচিত। সেই রেজলিউশনটা আমি নিলাম মানে সেটা শুধু নেওয়ার জন্য নয়, সেটাকে ফলো করার জন্য। যেমন ছোটবেলায় আমার মনে আছে আমাদের স্কুলের টিচার বলতেন যে তোমরা যখন মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের প্রত্যেকের একটা গোল সেট হওয়া উচিত। সেটা মাধ্যমিক থেকেই হওয়া উচিত, কারণ মাধ্যমিক আমাদের প্রত্যেকের জীবনের সব থেকে বড় পরীক্ষা, স্টুডেন্ট লাইফের প্রথম বড় পরীক্ষা বলা যেতে পারে। তো সেই মাধ্যমিকের সময় আমরা যে গোলটা সেট করি, সেই গোলটা আমরা কি সবাই, আপনারা নিজেরা ভাবুন তো, এটা আমারও ভাবার বিষয়, যে সেই গোলটা কি আমরা সবাই ফলো করে যেতে পারি না পারি না। সাপোজ আমি আমার মাধ্যমিকের সময় একটি গোল সেট করেছিলাম যে আমি এত নাম্বার মার্কস পাবো, আমি স্টার পাবো বা আমি ফার্স্ট ডিভিশন পাবো। এখানেও একটা কথা বলার, আমাদের সেই টিচার বলতেন যে যদি তুমি মনে করো যে তুমি স্টার মার্কস পাবে, গোল অ্যাচিভ, তুমি গোল সেট করলে যে আমি স্টার পাবো, সেইভাবে আমি পড়বো, তবে তুমি ফার্স্ট ডিভিশনের নাম্বার পাবে। তুমি যদি ভাবো যে আমি ফার্স্ট ডিভিশনই পাবো, তবে তুমি ফার্স্ট ডিভিশন পাবে না, তুমি সেকেন্ড ডিভিশনের কাছাকাছি মার্কস পাবে। সুতরাং সেই শিক্ষক বা শিক্ষিকাদের বলার এটাই অর্থ ছিল যে গোল সবসময় হাই সেট করতে হয়। অর্থাৎ আমাদের জীবনের যে গোল, সেটা সবসময় কিছু বড় অ্যাচিভ করব জীবনে, সৎ পথে থেকে অবশ্যই।
কিছু বড় অ্যাচিভ করব, কিছু ভালো কিছু করব, এইটা সেট করা উচিত। নাকি নয় যে আমাদের প্রথমে সবারই গোল এরকম হওয়া উচিত যে না, আমরা জীবনে কিছু একটা করে একটা মোটামুটি একটা চাকরি পাবো, হ্যাঁ কোনোভাবে চলবে, বা একটা ছোটোখাটো ব্যবসা করবো, কি ভাবতে পারে, সেটাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি মনে করি স্বপ্ন সবসময় বড় হওয়া উচিত। আবারও বলছি, স্বপ্ন সবসময় বড় হওয়া উচিত। আপনারা অনেকেই হয়তো জানেন বিল গেটস একটি কোটেশন দিয়েছিলেন। কি কোট? তার একটি বিখ্যাত কোট যে ইফ ইউ বর্ন পোর দ্যাটস নট ইউর প্রবলেম, দ্যাটস নট ইউর ফল্ট, বাট ইফ ইউ ডাই পোর দ্যাট ইজ ইউর ফল্ট। আমি বলছি না যে গরিব বা পোভার্টি এটা একটা খারাপ বা ছোট জিনিস, একদমই নয়। আজকে আমার জন্ম লোয়ার মিডল ক্লাস বা লোয়ার ক্লাস ফ্যামিলিতে হতেই পারে, কিন্তু আমার স্বপ্ন যদি স্থির থাকে, আমার গোল যদি দৃঢ় হয়, আমার ডিটারমিনেশন যদি আমি হই, আমি এগোবই জীবনে, এগোতেই হবে আমাকে। তাই আপনাদের সবাইকে বলবো, এই যে নতুন বছর পড়লো, এই নতুন বছরে আমাদের সবার আগে দরকার একটা গোল সেট করার। এটা আমি স্পেশালি বলবো যে সমস্ত স্টুডেন্টরা, তাদেরকে, তারা যদি জীবনে আমি প্রত্যেককে বলছি, ছোট বড় সবাইকে, ইভেন যারা স্কুল গোয়ার্স, যারা একটু বুঝতে পারে, যারা সাপোজ 10th 11th বোর্ড এক্সাম দেবে, যারা কলেজ স্টুডেন্টদেরকে তো আরও বেশি করে বলার জন্য, বিকজ কলেজ পাস আউটের পরেই তাদের একটা চাকরির দুনিয়া, যেটাকে বলা হয় সার্ভিস ওয়ার্ল্ড, সেখানে তারা প্রবেশ করবে। তো আমাদের জীবনের একটা প্রধান লক্ষ্য হবে গোল সেট করা, রেজলিউশন নেওয়া। হতেই পারে আমরা বছরের শেষে নিউ ইয়ারে কোনো রেজলিউশন অনেকেই নিইনি এখনো, কিন্তু আমার যারা ভিডিওটা দেখছেন তারা জানেন যে আমি যদি বলে থাকি যে অ্যাটলিস্ট তারা আমার কথা শুনে এই রেজলিউশনটা যদি নিয়ে দেখেন, কিছু না, শুধু আমি যে রেজলিউশন নিচ্ছি সেটাকে ফলো করব, দেখবেন আপনাদের অনেক বাধা বিপত্তি আসা সত্ত্বেও আপনারা সেই রেজলিউশনটাকে কিন্তু ফলো করবেন। এবং আমি বলবো যে খুব ভালো হয় যে যেমন যেখানে ঘরের কোনো জায়গায় কোনো ঘড়ি বা কোনো স্টাডি রুম বা যেখানেই থাকো, সেই জায়গায় যদি সেইটাকে লিখে রাখা যায় বড় করে, যে এইটা আমার গোল, আমাকে এই লক্ষ্য, এই উদ্দেশ্য, এইটাতে আমাকে এনিহাও এই বছরে সেটাকে আমাকে ফুলফিল করতেই হবে। সেটা ইট ক্যান বি এনিথিং, যে কিছু হতে পারে, সেটা যা কিছু। অনেকে দেখলাম বছর শেষে 31স্টে খুব ভালো লাগে আমার, জানেন তো, যে নানা রকমের পার্টি করছে লোক, চোং বাজিয়ে মাইক বাজিয়ে কোথাও নানা রকমের দেখছি আমি অনেক কিছু। বেশ ভালো লাগলো, আবার খুব অদ্ভুত লাগলো এটা ভেবে যে আমরা না কোথাও গিয়ে, যখন আমি ছোট ছিলাম পিকনিক হতো, সবাই পিকনিক করতো ফ্যামিলির সবাই মিলে, কিন্তু এত এরকমভাবে আমরা এরকম দেখি। এখন জানি না, এটা আমার মনে হচ্ছে আমরা কোথাও গিয়ে যেন আমাদের যে বিদেশি কালচারটা রয়েছে না, যে 31st ক্রিসমাস, তো এই যে বিদেশির যে কালচারটা হয়, আমরা সেইটাকে কোথাও গিয়ে অ্যাডপ্ট করছি। হয়তো সেটা অনেকেই বলবেন যে তাহলে ক্ষতি কি? নিশ্চয়ই না, ক্ষতি কিছু না, কিন্তু তার সাথে কি আমরা আমাদের যে সংস্কৃতি সেটাকেও কি সঙ্গে নিয়ে যাচ্ছি? আবারও একটা প্রশ্ন রাখলাম, আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে যে আমরা কি বিদেশি কালচার অ্যাডপ্ট করার সাথে সাথে আমাদের যে কালচার, আমাদের নিজস্বতা, আমাদের নিজস্ব সংস্কৃতি, সেটাকেও কি সঙ্গে নিয়ে যাচ্ছি? এই প্রশ্ন দিয়ে আজকের আমার এই ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, আবারও দেখা হবে আরেকটা নতুন এপিসোডে। হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন, থ্যাংক ইউ।